নমস্কার বন্ধুরা, প্রতিদিনের রান্নায় আরও একবার সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভীষণ ভালো আছি। চলুন তাহলে দুটি কাঁচা আলু দিয়ে এত সুন্দর একটা সবজি বানিয়ে নেব। দেখুন, দুটো মাত্র কাঁচা আলু, অন্য কোনো সবজির ব্যবহার করিনি, শুধুমাত্র দুটো কাঁচা আলু দিয়ে এত সুন্দর একটা সবজি বানিয়ে নিচ্ছি। দেখুন, এটা আমি টুকরো করে কেটে নিচ্ছি। আলু দুটোকে আমি টুকরো করে কেটে নিয়েছি। এখন মিক্সির মধ্যে নিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। আর মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি 2খানা মতো কাঁচা লঙ্কা। দেখুন, আমার বাটা হয়ে গেছে। এখন আমি একটা বড় বাটির মধ্যে এটা নিয়ে নিচ্ছি। বাটাটা নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদ, আর স্বাদের জন্য দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আর লঙ্কা তো আমি আগেই দিয়ে রেখেছিলাম। এখন 4 কোয়া মতো রসুনকে একটুখানি বেটে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি আদা। সেই রসুনটা দিলাম, আর দিয়ে দিচ্ছি আদা। এরপরে আদা, রসুন, হলুদ, লবণ একসাথে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন, এটা না এত সুন্দর খেতে হয়েছিল। আপনারা একবার বানাবেন, দেখবেন সকলে আঙুল চেটে খাবে। এরপরে এই সমস্ত উপকরণগুলোকে আরেকবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে করে লবণটা চারিপাশে ভালোভাবে মিশে যায়। এখন বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি 4 চামচ মতো বেসন। আমি এখানে একটা বড় চামচ নিয়েছি, আর বড় চামচে 4 চামচ মতো বেসন নিয়েছি। এক্সট্রা কোনো জল দিয়ে কিন্তু আলুটা বাটিনি। আলুর রসটাই এতটা যে বাইন্ডিংয়ের জন্য আমাকে বেসন দিতে হচ্ছে। বেসনের পরিমাণ কিন্তু 4 চামচ মতো। এরপরে বেসনটাকে ভালো করে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু খেতে অপূর্ব স্বাদের হয়েছিল। আবারও বলছি, খেতে কিন্তু অপূর্ব স্বাদের হয়েছিল। তাই সকলকে একবার বানানোর অনুরোধ রইল। এরপরে বেসনটাকে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। খুব টাইট না, আবার খুব সফট না, যেমনটা আমরা বড়া ভেজে থাকি সেরকম মতো থিকনেস এলেই হবে। দেখুন, দেখি বুঝতে পারছেন আশা করছি কীরকম মতো হয়েছে। এরপরে এগুলো পকোড়া আকারে আমি ভেজে নেব। দেখুন, আমার মেশানো হয়ে গেছে। এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দেব। কড়াই দিয়ে দেব কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল, আর তাতে দিয়ে দিচ্ছি এই আলুর মিশ্রণটা। এরপরে পকোড়া আকারে ভেজে নেব। আলুর তরকারি বা আলুর দম তো অনেকবার খেয়েছেন, তো আলুর এই রেসিপিটা একবার অন্তত বানিয়ে দেখবেন। সকলে কিন্তু আঙুল চেটে খাবে। ভাত, রুটি বা পরোটা যার সাথে সার্ভ করুন, অসাধারণ লাগবে। সকলেই কিন্তু আপনার প্রশংসা করবে। দেখুন, এভাবে করে আমি পকোড়াগুলো ভেজে নিচ্ছি। 4 থেকে 5 মিনিটের মধ্যে কিন্তু আপনার পকোড়াগুলো রেডি হয়ে যাবে। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে ভালো করে ভেজে নিতে হবে। একটু লালচে করে ভেজে নিলেই হবে, বেশিক্ষণ লাগে না। দেখুন, দেখি বুঝতে পারছেন কত সুন্দর হচ্ছে। আমি তো এটা কারি বানিয়েছিলাম, কিন্তু শুধু না, এটা খেতে খুব সুন্দর হয়েছিল। সন্ধ্যের দিকে স্ন্যাক্স হিসাবেও আপনারা খেতে পারেন, খুব ভালো লাগছিল খেতে। চায়ের সাথেও সার্ভ করতে পারেন। দেখুন, আমার একটা ব্যাচ ভাজা হয়ে গেছে। আমি নেক্সট ব্যাচটাও ভেজে নিচ্ছি। একইভাবে আমি বাকি পকোড়াগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি এবং বাকি পকোড়াগুলো ভেজে নিচ্ছি। আলুর তরকারি বা আলুর দম আমরা অনেকবার খেয়েছি। আলুর রেসিপিটা একদমই আমার কাছে নতুন, আমার খুব ভালো লেগেছে। তাই আপনাদেরকেও বলছি, একবার এইভাবে কারি বানিয়ে নেবেন। সকলে কিন্তু লুচি, রুটি, পরোটা বা ভাত সকলে কিন্তু আঙুল চেটে খাবে। এরপরে সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 ছোট এলাচ আর 2 টুকরো দারচিনি। এরপর গোটা মশলাগুলো একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ। আমি এখানে 2টি মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে এরকম কুচি করে কেটে নিয়েছি, এরকম লম্বা লম্বা করে। এরপরে পেঁয়াজটা 2 মিনিট মতো একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। আমি একটা বড় সাইজের পেঁয়াজকে বেটে নিয়েছি। এখন এই পেঁয়াজ বাটাটাও এর মধ্যেই দিয়ে দেব। আর কড়াইয়ে যে পেঁয়াজটা আমি আগে থেকে দিয়েছিলাম সেটা বেশি ভাজার প্রয়োজন নেই, 2 মিনিট মতো ভাজলেই হবে। দেখে আশা করি বুঝতে পারছেন, কালার চেঞ্জ করার দরকার নেই, হালকা একটু ভেজে নিলেই হবে।
এরপরে দিয়ে দিচ্ছি বাটা পেঁয়াজটা। এই কারিটা কিন্তু অসাধারণ টেস্ট হয়েছিল, খুব ভালো হয়েছিল, আর বাড়ির সকলে কিন্তু খুব ভালোভাবে খেয়েছিল। তাই আপনাদেরকেও বলবো বাড়িতে একবার বানিয়ে নেবেন, বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে। তবে বাচ্চাদেরকে যদি দেন তো ঝালের পরিমাণটা একটু লক্ষ্য রেখে দেবেন। এরপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা। এখানে আমি 6টা মতো রসুনের কোয়াকে একটু গ্রেট করে নিয়েছি। এখন রসুনটাও দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেব আদা। আমি এখানে 1 ইঞ্চি মতো আদাকে বেটে নিয়েছিলাম, এখন আদাটাও দিয়ে দিচ্ছি। এরপরে সমস্ত উপকরণগুলোকে একবার ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন সমস্ত মশলাগুলো ভালো করে কষাবো, আর এর মধ্যে দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা বাটা। আপনারা না চাইলে এটা স্কিপ করে যেতে পারেন, যদি ঝাল খেতে পছন্দ করেন তো লঙ্কা বাটাটা দেবেন, আর তা না হলে স্কিপ করে যেতে পারেন। দেখুন মশলাগুলো হালকা কালার চেঞ্জ হলে এর মধ্যে দিয়ে দেব টমেটো বাটা। টমেটো কুচি দিইনি, টমেটো বাটা দিয়েছি। পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি 2 রকমই দিয়েছি, তবে পেঁয়াজ বাটা টমেটো বাটা দিলে কিন্তু গ্রেভিটা খুব টেস্ট হয় আর ঠিকও হয়। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ। লবণ দিলে মশলাটা তাড়াতাড়ি কষানো হয়ে যাবে এবং ভালোভাবে রেডি হবে। এখন দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ি, 1/2 চামচ মতো লঙ্কা গুঁড়ি এখানে দিয়েছি। আপনারা যদি ঝাল না পছন্দ করেন তো লঙ্কা গুঁড়ি দেবেন না। এখন দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ি। কাশ্মীরি লঙ্কার গুঁড়িটা দিলে কিন্তু কালারটা খুব ভালো আসে। 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ি দিয়েছি এখানে আমি। এরপর দিয়ে দিচ্ছি জিরে। জিরে গুঁড়ো আমি এখানে 1/2 চামচ মতো নিয়েছি। এরপরে সমস্ত মশলাগুলো কষিয়ে নেব। এখন আমি একটুখানি জলের ব্যবহার করছি, অল্প একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। একটুখানি জল দিয়ে 5 মিনিট মতো কষিয়ে নিলেই কিন্তু মশলাটা কত সুন্দর কালার বেরিয়েছে, দেখুন খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেব জল। জলটা একটু বেশি দিতে হবে, কেননা যে পকোড়াগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম সেগুলো কিন্তু একটুখানি জলটা বেশি করে টানে, তাই জলের পরিমাণটা এখানে একটু বেশি দিতে হবে। দেখে বুঝতে পাচ্ছেন কতটা পরিমাণে আমি এখানে জল দিয়েছি। কাপের পরিমাপে 1.5 কাপ মতো জল এখানে ব্যবহার করেছি, প্রায় 300 জল আমি এখানে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা পকোড়া। এরকমভাবে ঝোলটা ভালোভাবে ফুটে উঠলে দিয়ে দেব পকোড়া। পকোড়া দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ঢাকা দিয়ে 15 মিনিট পর্যন্ত রেখে দিলেই সম্পূর্ণভাবে রেডি হয়ে যাবে এই আলু পকোড়া কারিটা। খুব সুন্দর স্বাদের হয়, একবার অন্তত বানিয়ে নেবেন, সকলে প্রশংসা করবে। দেখুন 15 মিনিট কমপ্লিট হয়ে গেছে, কত সুন্দর কালারটা এসেছে। এখন সবশেষে দিয়ে দিচ্ছি গরম মশলা, আর দিয়ে দিচ্ছি একটুখানি কাঁচা লঙ্কা। এরপর ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব এবং একটা সার্ভিং প্লেটে তুলে নেব। ভালো করে একটু মিশিয়ে নিলেই হবে। কালারটা দেখুন কত সুন্দর এসছে। 15 মিনিট কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখে দেবেন, বড়াগুলো ভেঙে যাবে না, একদম রসটা টেনে সুন্দর রেডি হয়ে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে। লুচি, রুটি, পরোটা বা ভাত যার সাথে সার্ভ করুন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। খুব সুন্দর হয়েছিল, তাই বারবার বলবো বানিয়ে খান ও সকলকে খাওয়ান। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।